এক ছেলে তার বাবাকে বলল, কিভাবে ধনী হওয়া যায়। আমি যখনই তোমাকে কিছু কেনার কথা বলি তখনই তুমি আমাকে বলো টাকা নেই। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আগামীকাল তোমাকে এর উত্তর দেব। পরদিন বাবা বাজারে গিয়ে দুটি আম গাছের চারা নিয়ে আসলো এবং দুটি চারাকে আলাদা আলাদাভাবে রোপণ করলো। ছেলেকে বলল, আমি দুটি চারা আলাদা আলাদা স্থানে লাগিয়েছি। তুমি প্রতিদিন একটি গাছে জল দেবে, মাঝে মাঝে সার ও তার পরিচর্যা করবে। অন্য গাছটি আমি দেখব। বাবার কথা শুনে ছেলেটি প্রতিদিন চারা গাছটিতে জল দেয়, তার পরিচর্যা করে এবং মাঝে মাঝে সার ও অন্যান্য খাবার দেয়। 1 বছর পর দেখা যায় ছেলেটি যে গাছটিতে নিয়মিত জল সার দিয়ে পরিচর্যা করত, সেই গাছটি চারিদিকে ডালপালা মেলে বড় হচ্ছে। অন্যদিকে ছেলেটির বাবা যেই গাছটি পরিচর্যা করবার কথা বলেছিল সেই গাছটি আগের মতনই রয়ে গেছে। তখন ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, তোমার গাছটা বড় হচ্ছে না কেন? বাবা কোনো কথা বলে না। ছেলেটি আবার তার বাবাকে জিজ্ঞাসা করলে তার উত্তরে তার বাবা বলে, আরও 1 বছর পর দেখবে। এখন তুমি তোমার গাছটার কথা চিন্তা করো। ছেলেটি আর কিছু বলল না। সে আবারও তার বাবার কথা মতো তার আগের চারাগাছটিতে পরিচর্যা করতে থাকলো। অন্যদিকে ছেলেটির বাবা তার ভাগের গাছটিতে কখনোই জল সার ও পরিচর্যা করে না, কারণ সে চায় তার ছেলে নিজে থেকেই একদিন বুঝতে পারবে। এইভাবে আরও 1 বছর কেটে যায়। ছেলেটি যে গাছটির পরিচর্যা করত সেই গাছটি আগের থেকে অনেক বড় হয়ে গেছে এবং তাতে ছোট ছোট বকুল এসেছে। এই ঘটনা দেখে তার খুবই আনন্দ। তার যত্ন করা গাছটিতে বকুল এসেছে, তাতে আম ধরবে আর সেই আম সে খাবে। কিন্তু তার বাবার পরিচর্যা করা গাছটিতে কোনো বকুল তো আসেনি, উল্টে গাছটি আগের মতোই রয়ে গেছে। তখন ছেলেটি তার বাবাকে আবারও জিজ্ঞাসা করে, বাবা, তোমার গাছটিতে কেন বকুল আসলো না? বাবা এবার ছেলেটিকে বলল, আমি যে গাছটি জল সার দেবার কথা বলেছিলাম সেই গাছটিতে আমি কোনোদিন জল সার দিতাম না। এখন কি দেখতে পাচ্ছ গাছের গোড়ায় কত আগাছা রয়ে গেছে, সেগুলিকেও পরিষ্কার করতাম না। সেই কারণে আমার গাছটি বৃদ্ধি পায়নি এবং তাতে বকুল আসেনি। অন্যদিকে তুমি প্রতিনিয়তই তোমার গাছটিতে বড় করার জন্য জল সার দিয়ে গেছো, যে কারণে তোমার গাছটি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং তাতে বকুল এসেছে। এই কথা শুনে ছেলেটি হতবাক হয়ে পড়ে। তার বাবা আবারও বলে, তোমার জীবনেও যদি তুমি একটু একটু করে জল সার দিয়ে যাও তাহলে তুমিও একদিন বড় হবে। ছেলেটি তখন বুঝতে পারল তার বাবা তাকে ঠিক কী বলতে চাইল। ছেলেটির বাবা বলে, একদিনে তুমি বড় হতে পারবে না, তার জন্য তোমাকে আস্তে আস্তে করে কর্ম করে যেতে হবে। মনোযোগ দিয়ে তুমি যদি কাজ করো তাহলেই তুমি একদিন ধনী হবে, ঠিক যেমন আম গাছটি হয়েছে। বাবার কথা শুনে ছেলেটি খুবই সন্তুষ্ট বোধ করে এবং সে তার বাবাকে কথা দেয় সেও একদিন ধনী মানুষ হয়ে উঠবে। তার জন্য যা করতে হবে করবে। তাই আমাদের জীবনেও এই একই ঘটনা ঘটে চলে। তুমি নিজেকে পরিচর্যা সঠিকভাবে করতে পারলে তুমি সকল ব্যক্তি হয়ে উঠবেই।